1 অক্টোবর দিনটি ছিল আমার বরের জন্মদিন। তো যার জন্মদিন তাকে দিয়ে না কাজ করালে হয়, তার জন্য তাকে দিয়ে কাজ করালাম। আসলে কথাটা তা না, কথাটা হচ্ছে আমার হাত পাবে না এত উপরে, তাই তাকে দিয়ে এটা টাঙানো করালাম। বেলুন ফুলাচ্ছি এখন জন্মদিনের জন্য, শুধু আমি না তাকে দিয়েও বেলুন ফুলাচ্ছি। তো দুজনে ডেকোরেশনটা কমপ্লিট করার চেষ্টা করছি রুমের। আমার জন্মদিনে আমাকে দিয়ে একটু কাজ করিয়ে নিয়েছে, যাই হোক নিজেও অনেকটা বেশি কাজ করেছে। এই যে বেলুনগুলো খাটের চারদিকে লাগাচ্ছে, আর এই যে বেলুন ফোলাতে ব্যস্ত, টেপ কাটতে ব্যস্ত, বেলুনগুলো লাগানোর জন্য খুব পরিশ্রম করছে মেয়েটা জন্মদিনের জন্য। রুমে ডেকোরেশন করাটা প্রায় মোটামুটি শেষ হওয়ার পথেই, অনেকটা সাজানো হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ। তো লাস্টে আরেকটা বেলুন দিয়ে দিলাম। এবারে কেক যেটা নিয়ে এসেছি 5 টাকা দামের, এই ভ্যানিলা ফ্লেভারের কেক। আমার বরকে বলেছি তোমাকে এই কেকটা দিয়ে কাটাবো আজকে। তো এখন সামনে কেকটা রেখে চকটা বেঁধে দেবো। সারপ্রাইজ গিফট আছে তো অবশ্যই, ও তো জানে না আমি কেক নিয়ে এসে রেখেছি, তো তাকে তো দেখালাম ওই 5 টাকার কেক। এবারে চকটা বেঁধে দিলাম। বলছে চক বাঁধলে কেন? আমি বলছি চক বেঁধেই তো ভিডিওটা করতে হবে, তাই তো কেক নিয়ে হাজির করে ফেললাম। বুঝতে পারছে না, কিন্তু গন্ধ পাচ্ছে। আমাকে বলছে কিসের গন্ধ পাচ্ছি, মনে হয় তুমি কেক এনেছো। আমি বলছি না না আনিনি। তো এইভাবেই কেকটা আমি মোমবাতি ধরাচ্ছিলাম, তারপরেই তার চোখটা খুলে দেবো। চোখ বাঁধা থাকলেও আমি বুঝতে পারছিলাম কিছু একটা হচ্ছে, কারণ আমার পায়ের কাছে তাপ লাগছিল মোমবাতির, আর তারপরে কেকের একটা গন্ধ আমার নাকের মধ্যে ঘুরছিল। আমি বুঝতেই পেরেছিলাম যে সারপ্রাইজ কেকটা আমার জন্য সাজানো হচ্ছে সামনে। তো আমি খানিকটা আন্দাজ করতে পেরেছি। তারপরে আমার বউ আমার চোখ খুলে দেবে, এবার একটু পরে এই যে চোখ খুলছে, এবার দেখে আমি বুঝতেই পেরেছিলাম আগের থেকে। ওই জন্য একটু আরও বেশি করে অ্যাক্টিং করলাম, যাতে সারপ্রাইজটা নষ্ট না হয়ে যায়, তাই একটু অ্যাক্টিং করার চেষ্টা করলাম। আর যদিও এতটা বুঝতে পারিনি, মোটামুটি 10% মতন বুঝতে পেরেছিলাম, তাই আমি অনেকটাই সারপ্রাইজড। তো কেক কাটার জন্য আমি ওর হাতে একটা বড় তলোয়ার ধরিয়ে দিলাম। এবারে এই কেকটা আমি দেখাচ্ছি, একটু ফোকাস করছি। এই কেকটাই নিয়ে এসেছিলাম স্কুল থেকে আসার আগে, ছুটে ছুটে গিয়ে দোকান থেকে নিয়ে এসেছি সারপ্রাইজ দেওয়ার জন্যই। তারপরে ওর সাথে বেরিয়েছিলাম বাইরে রুমে ডেকোরেশন করার জন্য। ওই বেলুন আর ওই পেপারের কাটিংগুলো নিয়ে চলে এসেছি। তো তাকে তো সেজন্য বলতেই হবে তোমার জন্মদিন পালন করব, কিন্তু কেকটা যে বড় কেক এনেছি ওটা বলা যাবে না। তো ছোট কেকটা তার জন্য তাকে দেখাচ্ছিলাম। ম্যাজিক্যাল ক্যান্ডেল ছিল, তাই যতই ফু দিলে আবার জ্বলে উঠবে, কিন্তু উনি একদম প্রতিজ্ঞা করেই নিয়েছেন যে ফু দিয়ে নিভিয়েই ছাড়বেন, তাই করেছেন। এরপরে যে সারপ্রাইজ গিফটটা ছিল আমার, সেটা ছিল একটা শার্ট। তো ওটা দেখেও সত্যি সত্যিই সারপ্রাইজড হয়ে গেছিলো। বুঝতেই পারিনি কখন কীভাবে গিয়ে একা একা নিয়ে এসেছি, কারণ কোনোদিন একা একা যায়নি। তো হঠাৎ করে নিয়ে এসেছি, ওটা দেখেই সে সত্যি সত্যি সারপ্রাইজড। এরপরে আবার সকালে স্কুল ছিল, স্কুলে যাওয়ার আগে সব লাঞ্চের ব্যবস্থা হলো। তো তোমরা দেখতে থাকো। শার্ট দেখে আমি সত্যিই সারপ্রাইজড। এরপরে সকালবেলার জন্য বউ আমার জন্য প্রিপারেশান করেছিল পায়েস, চিংড়ি মাছের মালাইকারি, পটল ভাজা, পাঁপড় ভাজা। আজকের মতো এইটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও। ভালো থেকো বন্ধুরা, টাটা।